150 কিলোমিটার দূরে গেলাম আজকে সাজাতে। সাথে কিন্তু আমি শুধু সাজাইনি, পুরো প্রোগ্রামটাও অ্যাটেন্ড করেছি। চলো প্রথম থেকে শুরু করা যাক। আমি রেডি হয়ে নিয়েছি। যেখানে যাব বা যাদের সাথে যাব সে হচ্ছে এই যে অনিশা। ও কিন্তু আমার খুব প্রিয়। ওর বাড়ি তো সোনাপুরেই, কিন্তু ওর যে এঙ্গেজমেন্ট হচ্ছে সেটা হচ্ছে বিহারে। ও আমাকে বলেছিল যে আমি যেন যাই, আর সেই ডেটটাতে আমি ফাঁকাও ছিলাম। ও আমাকে বলেছিল আমি তোমাকে দায়িত্ব মতন নিয়ে যাবো, আবার দায়িত্ব মতন বাড়ি। তাই ওর কথা মতন আমি বেরিয়ে পড়েছি এত দূরের রাস্তাতে। কিন্তু রাস্তায় বেরিয়ে আমাদের গাড়ি নষ্ট। আমরা সোনাপুরেই মোটামুটি 2 ঘন্টা আটকে। অনেক চেষ্টাতেও গাড়ি ঠিক হয়নি। আমরা অনেকক্ষণ টাইম পাস করলাম, তারপরে ওরা অন্য একটা গাড়ি নিয়ে আমরা আবার বেরোলাম। ওই দেখছো রাস্তায় অমিত, কারণ আমাদের প্রথমে বাড়ি চলে আসার কথা যে আমি ওখান থেকে এসে কানকিতে থাকবো বলে আমি বেরোয়ছিলাম। কিন্তু আসতে যেহেতু অনেক লেট, তার জন্য আজকাল বাড়ি একা একা যাওয়া হবে না, একবার ওদের সাথেই যাব। তো ফার্স্ট আমরা গিয়ে টিফিন করে নিলাম, এরপরে সাজানো শুরু। প্রথমে বলেছিল আমাদের সাজিয়ে আমরা ওকে আমাদের পাঠিয়ে দেবে, আমরা কানকিতে চলে আসব। পরে দেখলাম যে না, যেতে যেতে অনেক লেট, যেতে যেতেই সন্ধ্যা। তো গিয়ে যে ফার্স্ট ওর যেটা আশীর্বাদের মেকআপ ছিল সেটা আমরা করতে থাকি। আমি দুটো লুকই তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু তোমরা কিন্তু অনেকেই বলেছো যে আশীর্বাদের মেকআপটা তোমাদের নাকি বেশি ভালো লেগেছে। আসলে এটা একদম ঘরোয়া, আমাদের ভালো লাগার মতনই। আর এদিকে আমি কেন টাকা গুনছি বলো তো? ওকে দিচ্ছিলাম, ও করবে টিকটক। ততক্ষণে কিন্তু ছেলের আশীর্বাদ করতে চলে গেছে। আমরা ঘরে বসেছিলাম আর এই ভিডিওগুলো করছিলাম। এরপরে আমরা গেলাম ওর সাথে। যখন ওর আশীর্বাদ হলো, আগে ছেলের আশীর্বাদ হয়েছে, এবার ওর। যেহেতু আমি এসে থেকে কিছু খাওয়াইনি, এসে আগে টিফিনের এদিকে চলে আসলাম। আমরা টিফিন করেও নিলাম। এবার কিন্তু ওকে দেখতে গেছি যেখানে ওর আশীর্বাদ হচ্ছে। প্রথমে আমি একদমই রাজি হচ্ছিলাম না এত দূর যেতে, পরে কিন্তু গিয়ে বেশ মজাই লেগেছিল, কারণ আমি আর অমিত ছিলাম, দুজনে একসাথে ঘুরেছিলাম। আশীর্বাদ কমপ্লিট হওয়ার সাথে সাথে আমরা তাড়াতাড়ি করে চলে এসে ওর হেয়ার স্টাইলটা চেঞ্জ করি। হাতে একটুও টাইম নেই, কারণ আমাদের মনে হয় তখন রাত 11টা বাজে। এবার অত তাড়াতাড়ি যতটা পারি তাড়াতাড়ি করার চেষ্টা করেছি, মানে মনে হয় যে আধা ঘন্টা খুব জোর হলে, পেয়েছি কিনা সন্দেহ। তো এরপরে ওর বরও চলে এসছে রেডি হয়ে। এবার হবে ওদের এঙ্গেজমেন্ট। আগে ছিল আশীর্বাদ আর এবার হবে এঙ্গেজমেন্ট। ওদের ভেতরে ওটাকে নাকি ছ্যাঁকা বলে, আমাদের ভেতরে তো আশীর্বাদ বলে, তাই আমি তোমাদের সাথে আশীর্বাদই বললাম। বোরিং কিন্তু একটুও হয়নি, কারণ আমার বেশ মজা লেগেছিলো। কারণ অনিশা কিন্তু আমার খুব প্রিয়। ওর আর একটা নাম আঁচল। তো ও অনেকবার আমার পার্লারে এসছে, বা আমি ওর বান্ধবীদের সাজিয়েছি, তো ওর সাথে আমার খুব ভালোই সম্পর্ক। তার জন্য আমার বেশ ভালো লেগেছিলো, মনে হচ্ছিলো যে আমি খুব মজা নিয়ে ওর এঙ্গেজমেন্টটায় ছিলাম। আর একটুও বোরিং হয়নি, আর বেশ ভালোই লাগছিলো। এরপরে ততক্ষণে অনেক লেট, খুব ক্লান্ত। ওকে আমরা যতটুকু পারা যায় ওইটুকুই শুধু মেকআপ রিমুভ করে এরপরে গাড়িতে অমিতকে ছেড়ে দেবো। ওর বাড়িতে ছেড়ে আমরা আসবো সোনাপুরে। মোটামুটি 4:30টার মতন বেজেছিলো বাড়ি আসতে আসতে। পুরো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর থ্যাংক ইউ সবাইকে পুরো